স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ফারজানা মুমু। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, আগেই জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের সামনে থেকে সরানো হচ্ছে ন্যায় বিচারের প্রতীকী ভাস্কর্য জাস্টিসিয়া, আর এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহেদ, ভাস্কর্য সরানোর কাজের অগ্রগতি কত দূর, এই মুহূর্তে কি দেখছেন, বিস্তারিত আমাদের জানান। আদালত চত্বর থেকে সরিয়ে নেওয়া মানে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর কাছে হয়তো এক ধরনের নথি স্বীকার করায়। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই ভাস্কর্যটি কখন সরিয়ে নেওয়া হবে। তিনি যেমনটি জানিয়েছেন যে সারা রাতব্যাপী কাজ চলবে, যতক্ষণ পর্যন্ত না যে ভাস্কর্যটি আসলে যে গোড়ার দিক থেকে তুলনা হয়। তিনি যেমনটি জানিয়েছেন যে গতকাল যখন ভাস্কর্যটির ভবিষ্যৎ আসলে কি, জাস্টিসিয়াকে এখান থেকে সরিয়ে কোথাও নেওয়া হবে কিনা কিংবা পুনঃস্থাপন করা হবে কিনা, এসব ব্যাপারে কি আপনি কিছু জানতে পেরেছেন? আমরা গণমাধ্যম কর্মীরা স্থপতি মিনাল হকের কাছে প্রশ্ন করেছিলাম, যেমনটি আপনি আমার কাছে জানতে চেয়েছেন। তো তিনি যেমনটি বলেছেন আসলে এটির শেষ গন্তব্য কী অথবা এটির আসলে ভবিষ্যৎ কী আছে সেটি তিনি এখন পর্যন্ত জানান না। তবে তিনি আশা করছেন যে এটি হয়তো হাইকোর্ট চত্বরে থাকবে, যে বাড়তি যে অ্যানেক্স ভবন রয়েছে সেই অ্যানেক্স ভবনে এটি হয়তো স্থাপন করা হতে পারে। তিনি যেমনটি বলেছেন যে হেফাজতে ইসলাম বা অন্যান্য মৌলবাদী সংগঠনগুলো রমজানের আগেই এই ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার যে দাবি তুলেছেন সেই দাবি অনুযায়ী হয়তো কর্তৃপক্ষটি সরিয়ে নিচ্ছেন। তবে তিনি আশা করছেন এটি এখান থেকে সরিয়ে নিলেও হয়তো আদালত চত্বরে অন্য কোনো স্থানে এটি স্থাপন করা হতে পারে। জায়েদ, আগেও আপনার কাছে জানতে চেয়েছিলাম কার তত্ত্বাবধানে এই কাজটি চলছে, ভাস্কর্য সরানোর কাজটি, সেই ব্যাপারে আপনি কিছু জানেন কিনা। তো এখন কিছু জানতে পেরেছেন কিংবা আপনি আজ করতে পারছেন, কিংবা যারা আপনারা ওখানে গণমাধ্যম কর্মীরা আছেন তারা কোনো কিছু জানতে পেরেছেন, বা আপনারা নিজেরা আজ করতে পারছেন কিনা, কাদের তত্ত্বাবধানে আসলে চলছে ভাস্কর্য সরানোর কাজটি? ভাস্কর্যটি আসলে সরানো শুরু হয় রাত 11:30টার পর থেকে। তো আমরা আমরা আদালত চত্বরের সামনে এসেছিলাম, তখন আমরা এখানে মূল ফটকের সামনে নিরাপত্তা কর্মী কিছু ছিল, কিছু পুলিশ বাহিনীর সদস্য ছিল। তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে ভাস্কর্যটি কারা সরিয়ে নিচ্ছেন। তারা বলেছেন যে আসলে তারা এখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে আছেন, কিন্তু এটি কারা সরিয়ে নিচ্ছেন সেটি তারা জানেন না। তো এরপরে যখন মিনাল হকে আমাদের সাথে কথা বলেছেন, ভাস্কর্যটি যিনি স্থাপন করেছিলেন এবং যিনি এর কারিগর, তিনি বলেছেন যে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বলেছেন এই ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার জন্য। তো আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা। তিনি আমাদের কাছে সেই কর্তৃপক্ষের নাম বলেননি, তবে তিনি বলেছেন যারাই বলেছেন তারা খুব প্রভাবশালী এবং তারা তাকে চাপ দিয়েই আসলে এই ভাস্কর্যটি সরিয়ে নিচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে, মিনাল হক সেখানে রয়েছেন নাকি তিনি এখন সেখান থেকে চলে গিয়েছেন? না, তিনি ভাস্কর্যের পাশে আছেন। তিনি এটি আসলে তদারকি করছেন, যারা শ্রমিকরা এখানে কাজ করছেন তারা যেন এটির কোনো ক্ষতি করতে না পারে, অথবা এটি যেন খুব যত্ন সহকারে এখান থেকে তোলা হয় অথবা সরানো হয় সেটি তারা যেন করতে পারেন, সেই জন্য আসলে তিনি আছেন। আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি যে কিছু প্রগতিশীল সংগঠন এবং কিছু রাজনৈতিক কর্মী ইতিমধ্যে হাইকোর্টের সামনে এসেছেন এবং তারা ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার প্রতিবাদে এখানে ইতিমধ্যে মিছিল শুরু করেছেন। যেমনটি আপনাকে দেখিয়েছিলাম যে বিভিন্ন সংগঠন এরই মধ্যে যে গণমাধ্যমের মাধ্যমে এই খবরটি জানতে পেরেছেন আদালত চত্বর থেকে,
ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তো বিভিন্ন সংগঠনের কর্মীরা এখানে এসে বিভিন্ন সংগঠন, এই সংগঠনগুলো কাদের, কারা আসলে এই মিছিলটি নিয়ে এসেছিলেন এবং এই মিছিলে নেতৃত্ব কারা দিচ্ছেন জানতে চাই। আসলে মিছিলের কারা নেতৃত্ব দিচ্ছেন সেটি আমরা এখনো জানতে পারছি না, কারণ এখানে আসলে আমরা যেমনটি মনে করছি যে তারা হয়তো সাধারণ মানুষে, তবে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তাদেরকে দাবি করে মিছিল করছেন এবং আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যানার দেখছি না। তারা আসলে যে ভাস্কর্যটি রয়েছে সেই ভাস্কর্য সরানোর প্রতিবাদে আসলে তারা তাদের অবস্থানের কথা এখানে জানান দিচ্ছেন। আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই আসলে এখানে কারা কারা এই ভাস্কর্যটি সরানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তাদের যে স্লোগানগুলো রয়েছেন সেগুলো একটু শুনিয়ে দিই আপনাকে।